হৃদয় শূন্য করে সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো ভিডিওটা নো স্কিপ করে দেখবা, আশা করি ভালোই লাগবো। তো সকালবেলা উঠে সব কিছু কাজ সারলাম, যেহেতু কালকে আমরা নিরামিষ গেছে, আজকে প্রেশারটা বেশি পড়ছে না। তো এখন বসাইছি চা। তো পূজা টুজা দিয়ে এসেছি, ঘর দোয়া সব মোছামাছি শেষ। আর ব্যাকগ্রাউন্ডে দেখো সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি জল কাচা করে। আর এখন একটু ভাবছিলাম দুধ চা খামো, তো শরীরটা বেশি একটা তাল নাই, বলতে গ্যাসে একটু কেমন করতেছে, তাহলে ভাবছি এখন একটু লাল চাই খাই, পরে নাহলে দুধ চা খামো। আর আমরা পাড়াতে আজকে ঠাকুর ঢিকা যাবে বোধ 9টার সময়, মানে শীতলা ব্রহ্মা আর কালী পুজো হয়। তো এই পুজো হইলে তো, ব্রহ্মা পুজো হইলে তো আর চুলা ধরান জানা, মানে রান্না টান্না করান যেত না। তো তার লিগে আমি ভাবতেছি আগে বাদ ডাল একটা সবজি নামাই রেখা দিই, তারপরে ঠাকুর আইলে তো আর কোনো কাজে না, আবার পূজার পরে রান্না করি। তার পূজার পরের দরকার নেই, যেহেতু নিরামিষ একটা আজকে সব কিছু রেডি করে রাখছি আমি স্নানের আগে। তা এখন জাস্ট আমি এবার চৈত্র ছেলে কিছু কিনি বা না কিনি, এবার ঘরে কাপ কিনুন। কাপ প্রচণ্ড অনেক কাপ আছে, কিন্তু এই কাপটি বেলেই দিয়ে গেছে, তো ভালো লাগে না কাপটি। তো আজকে চিনি দিয়ে চা খামো। তো এই দেখো আজকে অল্প একটু চিনি দেবো, জাস্ট 2টা চা পাতা দিলাম। আর ভাত এই দেখো হয়ে যেতেছে আমার, ভাত বসাইলে। আর আরেকটা সমস্যা, যে সময় হাতে টাকা থাকে না তখন সমস্যার শেষ থাকে না। দাঁড়াও দেখাইতেছি তোমরা, এই দেখো কুকারের এই জায়গাটাতে আজকে ডাল বেরিয়ে গেছে। এটার কি কারণ? নিপালে এই জায়গাটা কি ভেঙে গেছে কেন জানি না, যদি জানো একটু কমেন্ট। আমরা বাড়ির মানুষ, বাড়ি দেয় বসছে মেনু। এই দেখো উপরে কি হারে, এই দেখো এটার মধ্যে পাতা পড়ে গেছে। তো লিগে আছে ওদিকে থাকছি না, দুধ হলে ছেঁকা দিলাম বলে। এই নো ধরো, ব্যাটটি দিয়ে দিচ্ছি তোমাকে, খেয়ে নাও। এখন খাইতে পারে, আমি খাইতে পারি না খালি চা। আমার চার সাথে একটু বিস্কিট লাগবে, বিস্কিট হোক মুড়ি হোক, যে কোনো জিনিসই একটু লাগবে, ভালো লাগে না চার সাথে। এই দেখো ভাবছিলাম ভিতরে কিছু বেগুন্ডি, তো একদম ভিতরে বেঁচে নাই, যেইটা ধারণা করছি সেই ধারণাটা আমার ভুল আসছে। এইরকম ওই মানুষের মতন অনেক মানুষের খারাপভাবে ভালো হয়ে জায়গা, আবার অনেক মানুষের ভালোভাবেই খারাপ হয়ে যায়। এইটাই মানুষের ঠিক করে চিনতে পারে না, ঠিক না? তো এখানে রান্তাছি আলু আর লাউয়ের ডোগা দিয়ে। এই দেখো পরের দিকে আবার রুটি করতে আসছি, রুটি হইলে খাইবো। তো অল্প একটু লইছি, তো আমার বোধহয় একটা ভুল হয়েছে, আমি বড় কড়াই হাঁড়ি পাটি রাত লইতাম, তো এইটাতে লইছি হয়ে যাবো। এখন করে দিলাম 2টা রুটি। এই দেখো চা বসাই দিলাম, আর এখানে ডাল, তো ডালটা সময় দিছি, আমার রান্না শেষ কমপ্লিট করলাম। তো রান্না নিরামিষ যেহেতু অল্প অল্প করছি, এখানে করছি আর লাউয়ের ডুগা দেওয়া মাছের বড়ি দিয়ে চলছিল নিরামিষ। আর এখানে কালকের ডাল আছে, আর এখানে আছে উচ্ছে ভাজা, আর এসে বেগুন ভাজা। কালকের কাঁঠাল আমার 2টা রুটি করছি দেই, তারপরে লিগা কয়টা দিতাম। তো সব রান্না শেষ, তো এখন সব বইটা দিচ্ছে, তো এগুলো পরিষ্কার করবো। আর এই দেখো বাসনের স্ট্যাক দিলাম। তো এটা আমার খাওয়ানো, আমি খাবো রুটি আর একটু দুধের চা খাওয়ানোর খুব ইচ্ছা, তো একটু দুধ চা করো, অল্প একটু চিনি দিচ্ছি। পড়তেছে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এই দেখো বোর্ড এক্সাম দিয়া এই প্রথম বাইরিল আজকে খেলতে,
বাড়িতে তো বাইরেতে পারে না, যেহেতু মামার বাড়িতে এসে বেড়াইতে, তখন একটু বাইরেছে। তো বাবার ভীষণ শখ ছেলে খেলতো, তো ছেলে খেলতেছে, আমি একটু ক্যামেরা বন্দি করলাম, কারণ বাবার কাছে পাঠাইছে। তো খুবই ভালোবাসে বাবা, কারণ এখনকার বাচ্চারা তো খালি ঘরে ঘরে ফোন দেখে। তো বাবার ভীষণই শখ খেলতে, তো খেলতে গেছে, বন্ধু পাইলে খেলবো। বাড়ির কাজ ছেড়ে গেছি দোকান থেকে আইছি বাবার বাড়িতে। তো আজকে আমার ঘরেই আমার দানা লেখা নাই, আজকে সকালবেলা রান্না করছি, ভাত সব করে দিচ্ছি, আর আমি বাবার বাড়িতে গেছি, হয় না তার কপাল কোনখানে, নিজের ঘরের ভাত নিজে খাইলাম। তার কি তাই স্নান করে আসছে, কি দেখছ আয়া স্বপ্ন বইতাছে একটু বিরিয়ানি ডিম খাই। আয়ো দিদি আয়ো, আসো। কি দেখালো দেখো বিরিয়ানি, আর এটার মধ্যে আছে ডিম। এখন ভাত টাত খাইছি, তো মাও খাইতে বসে, বাবু খাইতে বসে, আমি এখান থেকে খেয়ে নিয়েছি। ভালো হয়েছে নি?